ক্যান্সেল হয়ে গেল, আপনাদের মধ্যে বাকবিতণ্ডা হলো, তারপর আপনি কুভাষা বললেন, কেন বললেন? আ কুভাষা বললে সেটা অবশ্যই আমার ভুল হয়েছে। এবার রাগের মাথায় আমরা সবাই এমন অনেক সময় অনেক কিছু বলে দিই যেটা আমরা হয়তো পরে রিয়ালাইজ করি যে কেন আমি বললাম বা কি হয়েছিল। না, এই তো অভ্যাসটা ওটা এলো কোথা থেকে? এখন বিপরীত লিঙ্গের একজনকে এরকম বলে দেওয়া চট করে এই কুভাষাটা? কারণ কি তিনি আমাকে ততটাই রাগাচ্ছিলেন। তো আমার হয়তো সেই সিচুয়েশনে আমার হয়তো আর কিছু ছিল না। কারণ কি আমার হয়ে কেউ বলতে আসেনি। মানে সেই ভিডিওটায় আমার মাও পরে এসেছিল। আমার মাও হয়তো ভিডিওটা যারা দেখেছে আ তারা একবার যদি ভালো করে ভিডিওটা লক্ষ্য করে আমার মা সেখানে আমাকে বলছে, "কি তুই কেন গালাগালিটা দিচ্ছিস?" এটা আমার মা বলেছে। কিন্তু আমি গালাগালি দিয়েছি একবার। কিন্তু ভিডিও ক্লিপে সেটাকে বারবার গালাগালি দিয়েছি, বারবার গালাগালি দিয়েছি করে করা হচ্ছে। আর সেই যে র্যাপিডো ড্রাইভারটা সেই ছেলেটাও বারবার আমাকে জিজ্ঞাসা করছে, "আমি অমুক, আমি অমুক?" তো আমি তখন লাস্টে বলেছি, "হ্যাঁ, তুমি অমুক।" আর আমি লাস্টে আরেকবার গালি দিয়েছি। তো আমি হয়তো গালাগালি দিয়েছি ২ বার। কিন্তু সে সেই পরিস্থিতিতে আমাকে রাগানোর চেষ্টা করেছে। আমি জানি না সে হয়তো এটা ইনটেনশনালি করেছে কি করেছে। হয়তো কিছুও হতে পারে। তারও ১ম রাইড ছিল, তারও ক্যানসেল হয়ে যাচ্ছিল। তাই তার মাথা গরম ছিল। তাই সে আমাকে রাগিয়েছে। আর আমারও অফিসে যাওয়ার তাড়া ছিল। আর আমিও সেই সূত্রে আমিও গালাগালি দিয়ে দিই। এটাই আমার ভুল ছিল। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি। কিন্তু যেটা হয়েছে কি জিনিসটা পাবলিকলি হয়ে গেছে। তার আর আমার মধ্যে ঝামেলা হয়েছে। তিনি আমাকে পরে থানায় আমার নামে কেস করে। তো আমি থানায় গিয়েও তার কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু তিনি যে ভিডিওটা করেছে সেটা আমার কনসার্ন ছাড়া ভিডিও মেয়েটি করেছে। গালিগালাজ করেছে, খুব খারাপ কাজ করেছে, কাউকে ওরকম প্রকাশ্যে গালিগালাজ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে মেয়েটি এই কথা এই কাজ করার পরে সে হচ্ছে যে যাই হোক বাইক রাইডারদের সাথে তার ঝামেলা হয়েছে, গালিগালাজ করেছে। তারপর তার কোম্পানি সে হচ্ছে যে কোম্পানি থেকে বরখাস্ত হয়েছে এবং কোম্পানি কিন্তু আমি যতটুকু শুনেছি একজন পুরুষাধিকার কর্মী সম্ভবত হ্যাঁ, তিনি হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। তিনি তার পেজ থেকে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেই ভিডিও আপলোডে তিনি বলেছেন, তিনি জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ, যে আপনারা কি ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? তাতে তখন কোম্পানি, মানে আমি ওনার ভিডিও থেকেই বলছি। ওনার অডিও যে কল উনি ভিডিও হিসেবে প্রকাশ করেছেন ফেসবুকে, আমি সেটা থেকেই বলছি। তাতে ওরা বলেছে যে আমরা ব্যবস্থা নিয়েছি। ওদের এইচআর বলেছে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার আমার কথা হচ্ছে এখানে দুটো। এক হচ্ছে যে মেয়েটি অন্যায় করেছে। আর প্রথম কথা হচ্ছে যে মেয়েটি যখন গালিগালাজ করছিল, ছেলেটি ভিডিও করেছে, বেশ করেছে। ছেলেটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার আগে এইটা যাওয়া উচিত ছিল থানায়। তো একটা মানুষের যখন ভিডিও করছে সে না বলে তো কেউ কারোর ভিডিও করে নিতে পারে না। আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ আছে বলেই ফোন খুলে নিলাম এটা তো একটা ব্যাপার না? আচ্ছা, তো এই মুহূর্তে আপনাদের মানে পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি বলতে সবাই আমার কোম্পানির মেল করে অ্যান্ড মেল করার পর কোম্পানি টার্মিনেট করে দেয় আমার যে আমাকে। কথাটা মনে হয়, দেখুন প্রাইভেট কোম্পানিগুলো বিশেষত এই শ্রম কোডের পরে প্রতিদিন চাইছে তার কর্মী ছাঁটাই করতে। সে যে কোনো অজুহাতে কর্মী ছাঁটাই করতে চায় এবং সে যে ওই কোম্পানির আর কি কর্মী, সেটা তো প্রথমে বোঝাই যাচ্ছিল না যতক্ষণ না পর্যন্ত জুম না করে তার ট্যাগটা দেখা হয়েছে, তার ওই এটা দেখা হয়েছে, ব্যাচের এই দড়িটা দেখা হয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে আমরা এটা দেখলাম খুব পরিষ্কার যে ওই ব্যাচের ওই দড়িটা দেখা হলো, দেখে তারপরে কোম্পানি তাকে দেনান দেওয়ার হচ্ছে যে করলো। কিসের জন্য করলো? যে এটা কোম্পানির প্রেস্টিজ চলে গেছে, কোম্পানির প্রেমিসেসের মধ্যে ঘটেনি কিন্তু ঘটনা, কোম্পানির প্রেস্টিজ চলে গেছে সেই জন্য। আচ্ছা, এজন্য মেয়েটিকে শোকজ করেছিল কোম্পানি? না, ডাইরেক্ট টার্মিনেট মেল পাঠানো আমি হয়েছে। এইটাই তো বলছি, টার্মিনেশন লেটার পাঠিয়ে দিয়েছে। তার আগে মেয়েটিকে শোকজ করেছিল কোথাও দাঁড়িয়ে? কোথাও দাঁড়িয়ে মেয়েটার কাছ থেকে মানে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে মেয়েটার এগেনস্টে? কোথাও দাঁড়িয়ে এইটা ঠিক হয়েছে মেয়েটা কোনো মানসিক চাপের মধ্যে দাঁড়িয়ে ওই খিস্তি খেউরগুলো করেছে, নাকি ওটাই তার নর্মাল স্বভাব? এইটা কোথাও দাঁড়িয়ে কেউ ঠিক করেছিল? এটার জন্য যে টেস্টগুলো হওয়ার প্রয়োজন রয়েছে সেই টেস্টগুলো হয়েছে কোথাও? কোম্পানি কিসের ভিত্তিতে এটা করে দিল? ডিরেক্ট টার্মিনেশন দিয়ে দিল। এটা হচ্ছে আমার প্রথম আইনের কথা গেল। আমার ২ নম্বর কথা হচ্ছে যে এই যে টার্মিনেশন লেটার হয়ে গেল, আমরা অদ্ভুত ঘটনা দেখলাম ফেসবুকে। মেয়েটা খিস্তি করেছে বলে আমরা মানে একেবারে সবাই ভীষণ নীতি পুলিশ হয়ে আমরা মানে হয়ে গেলাম একদম। কিন্তু সেই ছেলেটিও তো ভুল করেছে। সেই ছেলেটিও আমার ভিডিও উইদাউট মাই পারমিশন নিয়ে আজকে ভাইরাল করছে। তো
তো সেইটা সে কিন্তু একবারও কোথাও গিয়ে ক্ষমা চাইছে না, সেই জিনিসটা কেউ দেখছে না। আচ্ছা, এই যে রাস্তাঘাটে আপনি যান আসেন, আপনি আমার কথা ছেড়ে দিন, আমি তো মেয়ে, আমার কথা ছেড়ে দিন, আপনি ছেলে, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, যেতে আসতে খিস্তি কেউ শোনেন না? এরকম খারাপ লাগে না? আমাদের মেয়েদের যখন আমরা ছেলেদের কাছ থেকে এরকম খিস্তি কেউ শুনি, আমাদের এটা খুব খারাপ লাগে। কিন্তু এই আমরা যখন মেয়েরা রাস্তায় হাঁটি, এটা আপনারা খুব একটা ফিল করতে পারবেন না, এরকম উল্টো দিক থেকে আসে একটা লোক, ক্রস করতে করতে কিছু খারাপ কথা বলে বেরিয়ে যায়। এগুলো আমাদের প্রতিদিন ফেস করতে হয়, কিন্তু প্রতিদিন ফেস করতে হয়। আমরা আমাদের মতন করে ফেস করে নিই, হ্যাঁ, কখনো থাপ্পড় মারি, কখনো ইগনোর করি, হ্যাঁ। কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা আমাদের সমাজের দোষ, একটা মেয়ে খিস্তি মারলে আমাদের শুনতে খুব খারাপ লাগে। মেয়েটা কি অবস্থায়, মানসিক অবস্থায় আছে, আমরা কেউ ভাবার চেষ্টা করি না। কিন্তু যে র্যাপিডো ড্রাইভার যিনি ভিডিওটি বানিয়েছে, অ্যাকচুয়াল যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আমার গালাগালি থেকে শুরু হচ্ছে। কিন্তু আমি তো, কেউ আসলো আর আমি তাকে এরকম না যে তাকে গালাগালি দিয়ে দিলাম, নিশ্চয়ই তার আগে পরে কিছু ঘটনা ঘটেছে। সেই পুরো ঘটনাটার ভিডিওটা কোথায়? সেই পুরো ঘটনার ভিডিওটা দেওয়া হোক। এইটা সোশ্যাল মিডিয়ায় খাপ পঞ্চায়েত বসানোর আমরা কে? একটি মেয়ে, সে এই ঘটনার পর চাকরি হারিয়েছে, চাকরি হারালে কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমরা প্রত্যেকে জানি, আমাদের এটা বোঝার বাইরে নয়। তাহলে যারা আজকে চাকরি হারিয়েছে বলে গালিগালাজ করেছিল, তার জন্য চাকরি হারিয়েছে, আর তার জন্য হচ্ছে যে মানে খুব আনন্দিত হচ্ছেন, আমি না, বিশ্বাস করুন, তাদের সঙ্গে এই যে এইখানে এই যে আপনারা ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন, এই যে এখন বসে রয়েছেন যারা যারা হচ্ছে যে বসে রয়েছেন এখানে, বেসিক্যালি তো বলবে যে রেলের জমি দখল করে বসে আছে, হ্যাঁ। তাহলে রেলের জমি দখল করে বসে আছে বলে যারা এনক্রোচার বলছে যাদেরকে, এই এদের উচ্ছেদে যে একদল লোক আনন্দ পেয়েছে, আমি দু দলের মধ্যে কোথাও পার্থক্য খুঁজে পাইনি। তাজা সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হচ্ছে, কোনোটি যদি মনে হয় দাঁড়িয়ে তার সহ্যের সীমার বাইরে যাচ্ছে, প্রথমত আমরা আছি সহযোগিতা করার জন্য, আমরা থাকবো, অতি অবশ্যই থাকবো। আর দ্বিতীয়ত আমি সব থেকে বেশি বলবো যেটা, কোথাও দাঁড়িয়ে মনে হয় যদি সোশ্যাল মিডিয়ার এই ট্রোলিং তাকে কোনো মানসিকভাবে খুব খারাপ জায়গায় নিয়ে পৌঁছে দিচ্ছে, তাহলে ইমিডিয়েট তার বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নিক। কিন্তু পরিস্থিতি যেভাবে যেদিকে এগোচ্ছে, সেই হিসাবে আমার বা আমার পরিবারের, আমার মনে হচ্ছে কি আমাকে যেতে হবে। বুঝতে পারলেন, আমরা সেই সমাজের মানুষ। একটি মেয়ে যখন রাস্তায় আছাড় খেয়ে পড়ে যায়, তার কতটুকু লাগলো সেটা না ভেবে আমরা দেখি যে তার উরুর থেকে কাপড় কতটা উঠেছে, বুকের কাপড় কতটা সরেছে। শুনতে খারাপ লাগবে বোধহয় মহাশয়, যারা এই আঙুলটা খচখচ করছে না, তারা একটু ভেবে দেখবেন আপনাদের চরিত্র কিন্তু একই। গালাগালি দিয়েছে মেয়েটি, খুবই অন্যায় করেছে, কিন্তু আপনারা যেটা করছেন সেটা বোধহয় ভালো করছেন না। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।